আজ এবার ডবল দেওয়াটাই কত মোটাই আছে, যদি মোটা নাই জল বাড়লে হবে। করে কিন্তু করে দিই মানে ওই এরকম ভাঁজ করছে তো ভাঁজটা ভালো হচ্ছে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন বালি ঢুকবে আর খোয়া আসছে মানে গিট্টি, তো কিছু মানে বিল্ডার্সের মাল আসবে, কারণ আবার নতুন করে এই ঘরের কাজ এবার শুরু হবে। আর ঘর ছাওয়া তো চলছে, ওই দূরে দেখতে পাচ্ছেন একজন দাদাভাই ঘর ছাইছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এক্ষুনি বালির ভ্যানগুলো ঢুকবে, তারপরে গিট্টি আসবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর ঘর ছাওয়া তো চলছে, তো আজকে দুদিকেই কাজ হবে, তো প্লিজ সাথে থাকুন। বাবা সরস্বতী সব রাস্তা দিয়ে ঘুরছে। কই এখানে আয় দেখি, একটু নাচ কর দেখি। পারবি না পারবি না। বালির ভ্যান ঢুকছে, আজকে থেকে আবার নতুন ঘরের মাল আসতে শুরু করেছে। এখানে এখানে এক এক সময় এক একজন ভ্যানওয়ালা আসে, এক একজন দেয় আর একজন তুলে দেয়, বলাই লাগবে না, বেকার উঁচু হয়ে যাচ্ছে। তাহলে তোমরা নতুন এসছো, তোমরা হ্যাঁ তুলে নেবো, কি করে যাবে, কাজটা তো করতে হবে। রাস্তাটা আবার বসে গেছে, তো কিছুটা ইট দিয়ে ওনারা আবার ঠিক করে নিচ্ছে। কিছু আর করার নেই, এইভাবে পার করতে হবে। কি করছো? একটা ভ্যান সবাই মিলে ঠেলে দিয়ে আর একটা ভ্যান সবাই মিলে ঠেলতে গিয়েছে। কে বারণ করছে? এধারে চালটা কিন্তু একদম শেষ পর্যন্ত ছাওয়া হয়ে গেছে। এবার এই ধারে চালটা ছাওয়া হলে তারপরে মটকা মারবে, মানে সিথি যেটা, ওই যে জয়েন্ট, ওই জায়গাটা আলাদা করে মটকা মারতে হয়। গৌরব এখন চলে আসে আয়ুষের সঙ্গে খেলা করতে, দুজনে খেলা করে। ওই ধারে খেলা করো। এখন এর থেকে লম্বা দেখে খড় 5-6 বোঝা আলাদা করে রাখবো মটকা মারার জন্য। তারপরে বাকি খড়গুলো আমাকেই তুলে দিতে হবে উপরে। এই খড়গুলো মটকা ধরার জন্য আলাদা করে বেছে রাখলাম লম্বা দেখে। খড়ের চাল এই ধারটা ছাওয়া হয়ে গেছে, এবার ওই ধারটা ছাওয়া চলছে। 11টা বাজে, আজকের খাখা রোদ্দুর ছেড়েছে।
সকালবেলা, হ্যাঁ সকালবেলা কাজ এগোচ্ছিল খুব। হ্যাঁ কুয়াশাবেলায় খড়ের কাজটা ভালো করা যায়। চাল ছাওয়া প্রায় হয়ে এসছে। রোদ আজকের কি খা খা। মটকা ধরা শুরু করেছেন দাদা? আচ্ছা আচ্ছা, একটা লাইন বাকি আছে আর জলের পট এখানে রাখা আছে। সেই তুমি এরকম গায়ে এরকম হাজির বাড়ি মেরে মেরে সে গোড়তে ভেঙে দিয়েছিল না? আজকের হাওয়াও ছেড়েছে। শিখলে বলে হাওয়া ছেড়েছে। আমাদের মিস্ত্রিগুলো চালের উপরে কাজ করে, সেদিন হাওয়া হয়। কেন? আমার বাড়ির সামনে দেখি দিয়ে নেক্সট আমার সেটা কোনটা সেরা রাম সামনে তো শ্যামর বনাই ঠিকাদার তোরা শালা বনাই দুজন ঠিকাদার ইয়ে করে চাপ দা ইয়ে হ্যাঁ চাপ দা ঠিকাদার কোনটা কি। আরে মটকা মারা হবে, চটা লাগবে, চটাগুলো চেঁচে নিচ্ছে। বাড়ি কিছু চটা আছে কিন্তু সে চালের উপরে তোলা আমি নামাতে পারিনি, গিয়ে ফিরে এসছি একটা নিয়ে। আর এখানে দুই ভাই বিরাট খেলা হচ্ছে, গৌরব আর আয়ুষ। বাবারে কি ধুলো কি ধুলো, আর এরাও ধুলো নিয়ে খেলছে। আয়ুষ তো পুরো ধুলোয় সাদা হয়ে গেছে জামা। ইস এবার লম্বা খড়গুলো তুলে দেবো। বাবু একদম লম্বা দিতে হয় না, এমনি মাঝারি খড় দিয়ে যেটা একদম বেশি দেবে ওটা থাকলে। আচ্ছা ওটা কি বলে? কাঁধ গুঁড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন কাঁধ গুঁড়ো মারা হচ্ছে। যেদিন এই চাল ফিটিং করে সেদিনও কি হাওয়া, আজকে হাওয়া নেই। কালকে আবার হাওয়া ছিল না, এইবার হাওয়া ছেড়েছে। আজকে আজকে ঠান্ডা পড়বে, শীতের শেষের দিকে একটু ঠান্ডা দিয়ে যাক, বসন্তের আগমনের আগে আগে। এখন পুরো 12টা 10, ভরা দুপুর। ঝকমকে রোদ উঠেছে 3 দিন পর। 3 দিন ভালোভাবে রোদ ওঠে না। কালকে রোদ না উঠলেও প্রচন্ড গরম ছিল। আজকে রোদ উঠেছে কিন্তু গরম নেই, উত্তরে হাওয়া আছে। আর আজ সরস্বতী পূজা বলে মনে হয় ট্রলির মাটি কাটাটা বন্ধ আছে, ছেলেপুলে সব ঘোরাঘুরি করছে। হয়নি এখনো।
বাঁশের চটাগুলো আমার নিয়ে কি করবে? উপর উপর দেবে নাকি? ভয় করে সিঁড়ির উপরে ওঠানামা করতে। তারপর সিঁড়ি একটা খোলা। পুরোপুরি মোটামুটি চাল ছাওয়া হয়ে গেছে, একটা ছোঁয়া জায়গা হয়েছে। রোদ খাওয়ার হাত থেকে একটু বাঁচা, অন্তত মিস্ত্রিরা যখন কাজ করবে ওই ঘরের, তখনও অন্তত এই ঘরে এসে একটু ছোঁয়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম করতে পারবে। কারণ এখানে তো কোনো গাছপালা নেই, একটা খেজুর গাছে তেমন আর ছাওয়া কি হয়। তো একটু খড়ের তলায় বসলে একটু শান্তি পাবে। আর আমরাও যে এখানে সকাল থেকে বেলা 3টে পর্যন্ত থাকি, আর এরপরে তো পুরো টাইমই থাকবো, তো একটু ছাওয়া পাওয়া গেল আর কি। ঘর যখন হয় হবে, একটু ছাওয়া তো মিলল। আর খড়ের চাল সবাই দেখছে আর বলছে গরমের সময় শান্তি পাবে, ঠান্ডা হয়, অনেকটা ঠান্ডা থাকে। খা রোদ্দুর, এখন দুপুর 1টা বাজে, কোথাও আর কেউ নেই, শুধু আমরা এখানে আছি 3টে প্রাণী, আয়ুষ, আমি আর মিস্ত্রি দাদা, আর কেউ নেই। আর আজকে রোদ্দুরটা খুবই কড়া, একদম খা করছে। একটা সময় ছিল যখন সরস্বতী পূজা এতটা স্পেশাল ছিল, 1 মাস আগের থেকে মনে হয় শুধু ভাবতাম কি পরবো, কি সাজবো। এখন সরস্বতী পুজো বয়ে যাচ্ছে, একটু সময় পাচ্ছি না যে মায়ের সামনে গিয়ে প্রণাম করে আসি। ওখানে বাচ্চারা ছোট করে একটা পুজো করছিল, তো আয়েশার আমি ওখান থেকে একটু প্রসাদ নিলাম, প্রণাম করলাম। এই বছরই অঞ্জলি দিতে পারলাম না, এমন সময় পূজাগুলো পড়েছে, আর আমাদেরও কাজ, সব মিলিয়ে মিশিয়ে। যাই হোক, আসছে বছর আবার হবে। এই মানে মটকাটা মারা হয়ে গেলে তারপরে এই ছাঁচ কাটবে। এই যে ছাঁচটা, এটা কেটে সমান করে দেবে, দিয়ে দাদা বাড়ি চলে যাবে আর আমরাও বাড়ি চলে যাব। ভ্যান আসছে মনে হচ্ছে।
এইখানটা রাস্তাটা খুব খারাপ, তো এইখানে কটা ইট দিলে মনে হয়, এইখানটা ইট দিলে মনে হয় ভালো হতো নাকি দাদা? তাহলে ওই ইট দুটো ওপরে তোলা কেন, ওখানে দিলেই তো হতো মনে হয়। আগের বার ভুলবশত খড়গুলো মাটিতে ঢেলে খুব বিপদ হয়ে গেছিল, এবার প্লাস্টিক পেতে নিয়েছি। ভ্যানটা ওখানে মানে চাকা ডেবে গেছে, যার জন্য কিছুটা খালি করে নিচ্ছে। আমার তো মনে হচ্ছে হয়ে বেশি হবে এগুলো খড়। এইটা দুরকম হয়ে আছে তো, খাইও থাকি।
লাগানো দুপুর বেলা মুড়িকে খড় এইগুলো ভরে ভরে কুয়াশা পাতা যদি মটকা মারতে হবে না সুন্দর হতো, মানে ওই এরকম ভাঁজ করছে তো ভাঁজটা ভালো হতো। এই তিনটে করে দিলাম ওই কাজ করতে পরে ওরা আজ তিনটে করে ভরিয়ে বা দুই করা লাগবে, তিনটে সাড়ে চারটে প্রায় 500 লাগবে। আজ এবার ডবল দেওয়ার থেকে কত মোটাই আছে, যদি মোটা নয় জল বাড়লে হবে। যাও করে তিনটে করে করে দিই সময় নি। তাও তাহলে ওই জায়গায় ডোবা থাকি গেলে আরো চটা দেবো, আগে রাখো চালি দেবে। লম্বা দেবো লম্বা? হ্যাঁ ওই যে বাঁশ করলাম না, হ্যাঁ হ্যাঁ ওই সাইডটা না আগে খাবি না। আচ্ছা আচ্ছা এই বাঁশটা ভালো না বুঝে একটু ছয় বসে নি, আবার যখন চটা লাগবে তখন আবার উঠে দেবো। বসলাম আমরা ফাঁস করে আগে লাইন সাজিয়ে মটকা মারা শুরু হয়েছে। ওই যে খড়টাকে মাঝখান থেকে ভেঙে তারপরে দিতে হয়, মুখটা কেটে দিচ্ছে। মানে খড়টা কিছুটা ভি টাইপের হচ্ছে, ভি বা ইউ ওরকম ধরনের আর কি। একটু মাঝখানটা উঁচু হয়ে থাকবে, দুধার নিচু, ওইভাবে দিয়ে আসা হবে। তারপরে চটা দিয়ে বাঁধন দিতে হবে। মানে দীর্ঘ 15 বছর পর আবার হাতে খড়ি হচ্ছে। দাদা মারা গেছে? খড়টাকে ইউ মতো করে দিয়ে দুধারে চটা দিয়ে তারপরে খড়ের ওই যে চালের জন্য যে বাতা তৈরি করেছিল, ওই বাতার সঙ্গে এই চটা দড়ি, কাতার দড়ি ঢুকিয়ে টান দিয়ে বাঁধছে। এটাই হচ্ছে মটকা মারা, শীত থেকে যাতে জল না পড়ে তার জন্য। গিট্টির ভ্যান আসছে, এক ভ্যান দিয়ে গেছে, আর আসছে, আর আসবে কিনা আমি জানি না সঠিক। যতক্ষণ আসে থাকতে হবে ফোন না করা পর্যন্ত। আর আয়ুষের বাবার কাছে এই ফোনটা করবে, এবার ও কাজের মধ্যে থাকে তো সবসময় ওকে ফোন করাও যায়। এইখানে বালি তো 500 ফুট। এই 2 ভ্যান পাঠিয়েছে, এবার গাড়ি ধরে আসবে। সেরকম কথা হয়েছে, এখন আমি সঠিক বলতে পারছি না।
আমরা যে প্লাস্টিক পেতেছি তাতে খোয়াগুলো সব ধরবে না, তার জন্য যে সিমেন্টের বস্তা খালি হয়েছিল গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেই বস্তাগুলো এখন কানা দিয়ে দিয়ে দেব, তাই আনতে গিয়েছিলাম। খড়গুলো আবার যদি মাটিতে পড়ে যায় খুঁটে খুঁটে তোলাটা খুবই কষ্টকর, তো কানা দিয়ে বিছিয়ে দিচ্ছি, যেটুকু ছিটকে আসবে সেটুকু যেন গাড়ি উঠছে না, এত উড়ে দিচ্ছি। দেখা যায় না একটু আছে। হ্যাঁ, এবারে এই রাস্তা ঝাঁকুনি কি ঝাঁকুনি খুব কষ্ট করে ঘর বাড়ি করছি দাদা, একটুখানি আমাদের দিকেও তাকান। বস্তা সাজাই দিয়েছে, একটুখানি আমাদের দিকেও তাকান, আমরা খুব কষ্ট করে ইন্ধনা করে করে করছি। গোলা মালিক গাড়ি তো কিছু বাড়ি চলে গেছে, কতটা কি বাড়াচ্ছে সেই ধান কতটা পাতলা গাড়ি ধরে নেওয়ার কথা, ও দুজন পাঠিয়েছিল ফোন করে, দুজন বাড়িয়েছে কাজ চালানো আমাদের। 2:30 বাজে, ওই দাদা এখন যাবে ঠিকাদারের বাড়ি, চেনে না তো, আয়ুষ একটু দেখিয়ে দিতে আগে যাচ্ছে। আর এখনো মনে হয় কিছুটা আসবে গিট্টি, তো আসুক, আমি জায়গা করে দিয়েছি। আর আমি এবার বাড়ির দিকে যাব, এই দিকের কাজকর্মগুলো গুছিয়ে রেখে, আমারও আর শরীর চলছে না। খড়গুলো সব চারিদিকে ছড়িয়ে আছে, তবে এসে রেডি করবো। আর এই কানাগুলো কাটতে হবে, আয়ুষের বাবা কাটবে, 2:30 বাজে, উনি আর